আমার নবী বলেছেন কিয়ামতের আগে যুদ্ধ হবে, গজওয়াতুল হিন্দ হবে। সেই যুদ্ধের ময়দানে যারা ছুটে যাবে এরাই হবে প্রকৃত মুসলমান। আর সেই গজওয়াতুল হিন্দ কিয়ামতের আগে হবে। কিয়ামতের আলামত নবীজি যা যা বলেছেন প্রায় গুলোই সংঘটিত হয়ে গেছে, এখন কিছু বড় আলামত বাকি আছে। তাই এই পৃথিবীতে কিয়ামতের আগে ভারতের সাথে যুদ্ধ হবে। এই পৃথিবীতে নাস্তিক বেঈমানগুলোর সাথে যুদ্ধ হবে। সেদিন গজওয়াতুল হিন্দে যারা চলে যাবে বোঝা যাবে কারা প্রকৃত মুসলমান আর কারা ভুয়া মার্কা মুসলমান। ঠিক কিনা বলতে হবে? গজওয়াতুল হিন্দ আসছে। আমার নবীজির ব্যাপারে কি বলে? ইসলামে তরবারি নাই, ইসলামে বুলেট কামান নাই। কে বলছে ইসলামে বুলেট কামান নাই, ইসলামে তরবারি নাই? আমার নবীজি সশরীরে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, তরবারি আমার নবীর হাতেই ছিল। আল্লাহু আকবার। আপনি কোন জায়গা থেকে এটা আবিষ্কার করলেন যে নবীর সাথে তরবারি ছিল না? যারা বলে এদের মূর্খ, জানেন কেবলমাত্র মানুষের পা চাটার জন্য, কিছু হালুয়া রুটি খাওয়ার জন্য এই সমস্ত কথাবার্তাই মূলরা বলে। আমার নবীর হাতে অবশ্যই তরবারি ছিল। সেই তরবারি দিয়ে আমার নবী সরাসরি যুদ্ধ করেছেন। আমার নবী নরম ছিলেন ঠিক, আমার নবীর ভিতরে ভালোবাসা ছিল ঠিক, কিন্তু যখনই কোরআনের বিরুদ্ধে কথা এসেছে, আমার বিরুদ্ধে এসেছে, ইসলামের বিরুদ্ধে মানুষ কথা বলেছে, আমার নবী নরম ছিলেন না গরম ছিলেন? নরম না গরম? সেজন্য আমরাও ভালো। এই নাটোরের মানুষ নরম দিলওয়ালা মানুষ, মানুষকে বড় মহব্বত করে, বড় মেহমান পরায়ণকারী মানুষ তারা। কিন্তু মনে রাখতে হবে কোরআনের বেলায় তারা এক, ইসলামের বেলায় তারা এক হয়ে যাবে। গজওয়াতুল হিন্দের ডাক দিলে পরে ঘরে বসে থাকা যাবে না। কোরআনের জন্য সেই ময়দানে গিয়ে শহীদ হতে হবে, নয়তো গাজী হতে হবে। রাজিয়া ছেলে কারা তো হাত দেখতে চাই। হাত নামান আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুসলমান আমরা হয়েছে বড় আফসোস, বড় আফসোস, বড় আফসোস। কোরআন জানি না, মুসলমান হয়েছে নামাজ পড়ি না, মুসলমান হয়েছে নবীর জীবনী জানি না, মুসলমান হয়েছে ইসলাম কারে বলে তাই জানি না, মুসলমান হয়েছে ঈমান কারে বলে ওইটাই জানি না। এমনি ঈমানদার, ঈমান কারে বলে ওইটা আমরা জানি না, তাহলে লাভ কি? ঈমান কারে বলে ওইটাই জানি না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। ঈমান মুফাসসাল, এটা মনে রাখবেন। এটা হচ্ছে ঈমানের একটা সার কথা। এই 6টা কথা এখানে আছে, সার কথা। এই 6টা কথা যারা মানবেন এরা হচ্ছে প্রকৃত ঈমানদার। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কোরআন শরীফে প্রায় 96 বার আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদারকে আল্লাহ ডাক দিলেন, ডেকে ডেকে বিভিন্ন কথা বললেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু কাওলান সাদীদা। এরকম বিভিন্ন কথা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে ডেকে বলেছেন। আর আজকের যে আয়াত আমি তেলাওয়াত করেছি 183 নম্বর আয়াত, অল্প সময় কথা বলবো, সামনে আসতেছে রমজানুল মুবারক। তাই আল্লাহ রাব্বুল আলামিন রমজানের জন্য এই আয়াতটা থেকে পুরো একটা রুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই রমজান সম্পর্কে, রোজা সম্পর্কে আলোচনা করেছেন। নামাজ সম্পর্কে কোরআন শরীফে আলোচনা আছে, এরপরে যাকাত সম্পর্কে আছে, হজ সম্পর্কে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরো ডিটেইলস আলোচনা করেন নাই। যেমন নামাজ পড়তে হবে, ফজরে কয় রাকাত, যোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, এরকম বিন্যাস তো আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। কিন্তু রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট একটা রুকু কখন রাখতে হবে, কি করলে ভেঙে যাবে, যখন প্লেনে থাকবেন তখন আপনার রোজার অবস্থা কি হবে, দেশের বাইরে থাকলে রোজার অবস্থা কি হবে, দেশের ভিতরে থাকলে রোজার অবস্থা কি হবে, বাড়ি থাকলে কি হবে, আর মুসাফির থাকলে কি হবে, সব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। জোরে করে সুবহানাল্লাহ। তার মানে রোজার দাম আল্লাহর কাছে অত্যন্ত বেশি। তাই হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ বলেন, বান্দা
আমি আল্লাহর জন্য এই রোজা রাখি, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে নিজ হাতেই এই রোজার পুরস্কারটা দিয়ে দেব। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন নামাজের ব্যাপারে বলেন না as-salatu লি, যাকাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলেন না যাকাতু লি, হজের ব্যাপারে আল্লাহ বলেন না আল হাজ্জু লি, আল্লাহ রাব্বুল আমিন রোজার ব্যাপারে বলেন as-সাওমু লি। তার মানে ইবাদতের কিছু সিস্টেম আছে, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে আভ্যন্তরীণ, একটা হচ্ছে বাইরে দেখা যায়, আর একটা হচ্ছে ভিতরে নিয়ত। নিয়তের ব্যাপারটা আছে না নাই? মাহফিলে কিন্তু সবাই যেরকম এখানে প্যান্ডেলের ভিতরে যারা আছে মোটামুটি তারা কোরআন হাদিস শোনার জন্য বসছে, কিন্তু বাইরে অনেক লোক ঘোরাফেরা করতেছে, এরকম ওয়াজ শোনার নিয়ত নাই, এরকম লোকও আছে না নাই? আছে, ঘোরার জন্য আছে। এই যে ইজতেমা হলো, ইজতেমা থেকে সবাই ইজতেমায় বয়ান শোনার জন্য যায়, তার চেয়ে বেশি মানুষ রাস্তাঘাটে ওই খেলা দেখতে যায়, ওই সাপের খেলা, এরপরে বিভিন্ন জাদু দেখতে যায়, এরপরে দোকানপাটে ঘোরাফেরা করে। তাহলে নিয়তটা, ভিতরে নিয়ত হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আগে নিয়তকে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। তাহলে একটা হচ্ছে ভিতরে আর একটা হচ্ছে বাইরে, বাহ্যিক আর আভ্যন্তরীণ, এই দুইটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন দেখেন নামাজ যখন মানুষ পড়ে, নামাজ অনেক সময় একটা সমাবেশে সবাই মানে নেতা কর্মীরা একত্রিত হয়েছে, এখন একজনের ওযু নাই, তারপরে সবাই যেহেতু নামাজ দাঁড়ায় গেছে, উনি কি করবে? ওযু আছে না নাই? আল্লাহ বলে নামাজ দাঁড়ায় গেছে, এমন ঘটনা ঘটে কি ঘটে না? অনেক সময় ঘটে। জিজ্ঞাসা করে দেখবেন ওযু নাই কেন? সবাই দাঁড়াইছে, আমি না দাঁড়ালে কেমন দেখা যায়? এই যে মানুষকে দেখানোর জন্য নামাজ দাঁড়ায় গেছে। আবার যাকাত, আমাদের দেশে যাকাত যখন মানুষ দেয় তখন দেখবেন আমাদের দেশে প্রচলনটা আমাদের গাজীপুরে আছে, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না। 200 টাকার লুঙ্গি, 300 টাকার শাড়ি কিনে এরপরে সমাজে বিতরণ করে। সবাই দেখলো আমার যাকাতটা, ভিতরে কি অবস্থা আল্লাহ জানে, কিন্তু কম দামে জিনিস না দেওয়াটাই ভালো। আপনি একটা ভালো জিনিস দেন, একটা লুঙ্গি দিচ্ছেন, 100 জনকে দিলেন, 100 এর লুঙ্গি 2 মাস পরে কেউ কিনতে পারলো না, তাহলে এই লুঙ্গি দাম, এই লুঙ্গি দেওয়ার দরকার কি? ঠিক না ঠিক বলেন? আর যাকাত এটা সবার সামনে ক্যামেরা ফোকাস করে দেখায় দরকার নেই। এই যাকাত দেওয়ার সিস্টেম হচ্ছে, মনে রাখতে হবে, যাকাত যারা গরিব মানুষ তারা নেওয়ার জন্য তাদের আবশ্যকীয় না, করণীয় না, কিন্তু আপনার উপর যদি যাকাত দেওয়া ফরজ হয়ে থাকে, আপনার যাকাত দিয়ে আসাটা ওয়াজিব, ফরজ দিতে হবে আপনার, এটা আপনার করণীয় দরকার। আপনি যাকাত না দিলে আপনি জাহান্নামে চলবেন, গরিব যাকাত না নিলে গরিব জাহান্নামে চলবে না। সুতরাং যাকাত যিনি দিচ্ছেন ওনার চিন্তা বেশি, যিনি নিবেন ওনার চিন্তা বেশি না, কারণ আপনি যদি যাকাত না নেন আপনার শাস্তি নেই। আর যে ব্যক্তি যাকাত দিচ্ছে না, এই সম্পদ যদি যাকাত না দেওয়া হয় কিয়ামতের ময়দানে সাপ বানায় দেবে, আর সাপ তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এই সাপ কথা বলবে যে আমি তোর সেই সম্পদ, যেই সম্পদ তুই যাকাত দেস নাই, আজকে সাপ হয়ে তোর জন্য সেই সম্পদ গজব হয়ে এসেছি। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে বলেন যারা যাকাত নিবে এদের করণীয় বেশি না যারা দিবে এদের করণীয় বেশি? যারা দিবে। তাই যাকাত যদি দিতে হয় সবচেয়ে উত্তম সিস্টেম হলো, যাকাতের কথা বলার দরকার নাই যে আপনি তারে যাকাত দিলেন, আপনি তো জানেন এলাকার কোন মানুষটা বড় গরিব, ওই মানুষটার হাতে রাতের আধারে অথবা চা খাইতে বসছেন, মুঠ করে আপনি 2,000 5,000 টাকা তার হাতে দিয়ে দেন, কিছু খায়ের কিছু যা দরকার কিনা নিয়ে তার একটা লুঙ্গি দিচ্ছেন, পেট্রোল মারতে মারতে নাই ছিঁড়ে গেছে, এই লুঙ্গিতে দরকার কি? একজন মানুষের কর্ম নাই, বেকার হয়েছে, পরিবার চলে না, তার একটা সুন্দর চায়ের দোকানের ব্যবস্থা করে দেন, তাকে একটা অটো কিনে দেন, তাকে একটা সেলাই মেশিন কিনে দেন, একটা ভালো জিনিস কিনে দেন। তাতে করে কি হবে? যতদিন পর্যন্ত এই কাজ করে সে খাবে ততদিন পর্যন্ত ওই সওয়াবটা আপনি কবরে গেলেও আপনি পেতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। দিয়ে দেন। আর যাকাত যখন আমরা দিই, যাকাত আমরা দেওয়ার সময় বিভিন্ন ক্যামেরায় ফোকাস করে করে এটা কি করি? মিডিয়াতে দিই যে আমি বড় দানবী, এই যে দেখানোর জন্য দিয়েছেন, কোনো লাভ হলো না, কোনো লাভ হলো না। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, কিয়ামতের ময়দানে দানবীরকে ডাকা হবে, জিজ্ঞাসা করা হবে তুমি কি করেছো আমার জন্য? আল্লাহ জিজ্ঞাসা করবেন, দানবীর বলবেন আমি দান করেছি, আপনার জন্য দুনিয়া সব দান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন বলবেন তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা বলছো, তোমার দানটা আসলে আমার জন্য ছিল না, তোমার দান ছিল মানুষকে দেখানোর জন্য। মানুষ দেখেছে, মানুষ তোমাকে দানবীর বলেছে,
আজকের কিয়ামতের ময়দানে আমার কাছ থেকে কোনো জাযা, কোনো পুরস্কার তুমি পাবা না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন ফেরেশতারা, তাকে টেনে হিচড়ে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়াও হারালেন, আখিরাতও তার এই দান না করে টাকা পকেটে রেখে দেন, তাই তো ভালো ছিল। দান করে আবার খুঁটা দেন, এই দান না করে ভালো ছিল। যাকাত দিয়ে আবার দেখাচ্ছেন মানুষকে যে এই বড় দামি মেয়ে। যাকাত দিয়ে আবার আমার নামে দোয়া হলো না কেন, আমার নাম বলো না, আপনার নামে এক্সট্রা নিতে হবে কেন? এটা কি শিখেছি? এক্সট্রা কেন নিতে হবে ভাই? আমরা দোয়া করতেছি আল্লাহ সবার গুনাহ মাফ করতে, সবার জন্য দোয়া করতেছি। তাই আমি যদি নাম দিতে চাই সবার নাম দিতে ফজর হবে, জোর করতে হবে। এই নিয়ে আমার যে আমার নাম কেন, আমি টাকা দিইনি। ও আল্লাহ, আপনি টাকা দিচ্ছেন কাজ, আপনি তো আল্লাহর জন্য দিচ্ছেন। আপনার নামে যদি আমার জপতে হয় তাহলে আপনি লোকের শোনা আপনার নাম শুনতে হবে, ওইটার জন্য আপনি দিচ্ছেন। আল্লাহকে দেখছি আপনি দান করছেন না করে নাই, কিয়ামতের ময়দানে আর সাহায্যে মিনিতে ছায়া পাবে তারা যারা ডান হাতে দান করছে, বাম হাতে জানে নাই। আল্লাহু আকবার। আর আমাদের দান কি? আমার নাম বলা হলো না কেন? না ভাই না, আপনি দিচ্ছেন। আল্লাহ বলেছেন প্রকাশ্য করো গোপন করো। প্রকাশ্য করলে তোমার দেখা দেখে অন্য দিবে, কিন্তু তোমার নিয়ত যেন ঠিক থাকে। নিয়ত যেন মানুষকে এই নিয়ত থাকবে যে আমি দেবো, আমাকে দেখে আর 20 জন দেবে, তাহলে নিয়ত ঠিক আছে। আর গোপনে করবা কেন? যে আমার কেউ দেখে নাই, দেখেছে একজন, তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহ আমাকে দেখেছেন, এই চিন্তা করে যারা দিবে এদের দামটাই বেশি। জোরে করে সুবহানাল্লাহ। বলছিলাম নামাজ মানুষকে দেখায় পড়ে যায়, রোজা এরপরে যাকাত মানুষকে দেখায় দেওয়া যায়। টাকা পয়সা আছে, হজ করার জন্য না গেলে মানুষ কি বলবে? হজ করে আসছে আলহাজ। এরপরে কোরবানি দেওয়ার সময় বাজারের সবচেয়ে বড় গরুটাকে এটাকে মালা পরায়, তোমার গরুর দাম কত? 1 লাখ। আমার তো দাম জানা মিয়া, এই গরু কিনা এত বাহাদুরি অবস্থা। আমার গরু 2 লাখ। এই যে শুনেছি লাভটা কি বলে? তার গরু কিনা দরকার কি ছিল? আপনি 2 লাখ টাকা দিয়া কোরবানি দিন না দিয়ে অন্যদিন দিতেন। কোরবানি তো দরকার কি? আপনার কোরবানি তো কবুল হবে না তো। গরুর